দীর্ঘদিন ছুটি কাটানোর পর আবারও এক হচ্ছেন সাকিব বুবলি। তাও আবার একটি সিনেমা নয়, দুটো সিনেমা নিয়ে মুখোমুখি হচ্ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মেগাস্টার শাকিব খান এবং জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি। চলুন বিস্তারিত সবাই এক নজরে জেনে নিই। ঢালিউডে 2016 সালে অভিষেক হন নায়িকা বুবলি। প্রথম সিনেমা তার সঙ্গে অভিনয় করেন শাকিব খান। প্রথম সিনেমাতেই দর্শকের মনে জয় করে নেন এই অভিনেত্রী। যদিও শোনা যায় সিনেমা নিয়ে আপত্তি ছিল বুবলির পরিবারে, মানে চিত্রনায়িকা শবনম বুবলি প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছিলেন তিনি এবং দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। অপরদিকে বুবলির পরিবারের ইচ্ছা ছিল না বুবলি চলচ্চিত্র জগতে আসুক। তারপর থেকেই আরো কয়েকটি সিনেমায় জুটি হয়ে অভিনয় করেন সাকিব বুবলি। তখন থেকে ক্যারিয়ার নিয়ে আর পিছনে তাকাতে হয়নি। এখন পর্যন্ত এই জুটির মোট সিনেমা 12টি মুক্তির অপেক্ষায় আছে এবং একটি বাকি রয়েছে। মানে এখনো পর্যন্ত শবনম বুবলি এবং মেগাস্টার শাকিব খানের 12টি সিনেমা মুক্তি পেয়েছে এবং তার মধ্যে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। 2016 সালে মে মাসে সাকিব বুবলির প্রথম সিনেমা বসগিরির শুটিং শুরু হয় এফডিসিতে। 18 মে বিকালে ডেইলি স্টারের ক্যামেরায় বন্দী হন দুজন। শুটিং এর ফাঁকে কিছুটা সময় অবসর পার করছিলেন সে দুজন। অনেক ছবি তোলেন তারা দুজনে, মানে শুটিং এর ফাঁকে সেই দিন তারা দুজনেই অনেক ছবি শুট করেন এবং অনেক আনন্দে সময় কাটান। সাকিব তখন বলেছিলেন, বুবলি শিক্ষিত মেয়ে, আমাদের চলচ্চিত্রে ওর মতো শিক্ষিত মেয়ে প্রয়োজন, সে অবশ্যই ভালো করবে, এটা আমার বিশ্বাস। মেগাস্টার শাকিব খান চিত্রনায়িকা শবনম বুবলিকে নিয়ে একটা কথা বলেছিলেন, বুবলি অনেক ভালো মেয়ে, সে একজন শিক্ষিত established সে একজন শিক্ষিত মেয়ে, তার দ্বারা এই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব এবং আমি বিশ্বাস করি বুবলি এটা পারবে। বুবলি তার প্রতিক্রিয়া বলেছেন, দেশের শীর্ষ নায়কের বিপরীতে অভিনয় করছি, এটা আমার জন্য সারপ্রাইজ। দর্শকরা কিভাবে নেবে সেটাই বড় বিষয়। বুবলি বলেন, সবকিছুর পরও আমি চিত্রনায়ক শাকিব খানের সাথে অভিনয় করছি, সে বাংলাদেশের নাম্বার 1 একজন হিরো, তাই দর্শকরা কিভাবে নেবে আমাকে সেটা অনেক ভাবার বিষয়। সেই দিন এফডিসির একটি ভবনের ছাদে দিনব্যাপী শুটিং করেন সাকিব বুবলি। শুটিং এর পাকে পাকে ফুরফুরে মেজাজে গল্প করছিলেন তারা। সাকিব খান ক্যারাম খেলছিলেন, পাশে দাঁড়িয়েছিলেন বুবলি। প্রচন্ড গরমে দুজনকে ঘেমে যাচ্ছিলেন, মেকআপ ম্যান এসে ঘাম মুছে দিচ্ছিলেন। মানে সেই দিন এফডিসির ভবনে সাকিব খান এবং বুবলি গল্প করছিলেন এবং সেই সময় অবসর সময়টায় মেগাস্টার সাকিব খান ক্যারাম বোর্ড খেলতে ব্যস্ত সময় পার করছিলেন এবং প্রচন্ড গরমের কারণে সাকিব খান এবং শবনম বুবলি দুজনেই সেই দিন ঘেমে যাচ্ছিলেন এবং মেকআপ ম্যান এসে সেই ঘামগুলো মুছে দিয়ে যাচ্ছিল। সাকিব খান বলেছিলেন, খুবই ভালোভাবেই বসগিরি শুটিং করেছি আমরা। মানে সাকিব খান বলছেন বুবলির সাথে তার সিনেমার অভিনয়টা খুব ভালো গেছে, সেই জন্য বসগিরি সিনেমার অভিনয়টা খুব ভালো হয়েছে। বসগিরির সফলতার পর সাকিব খান ও বুবলিকে নিয়ে পরিচালক নতুন সিনেমা নির্মাণ শুরু করেন। গুঞ্জন আছে বুবলিকে বেশিরভাগ সিনেমার নায়িকা হিসাবে নেওয়ার কারণের পিছনে সাকিবের হাত ছিল। মানে সাকিব খান চেয়েছিলেন যে বুবলিকে তার অসংখ্য সিনেমার নায়িকা হিসাবে ধরে রাখতে এবং দর্শকরা এবং সাংবাদিকরা অনেকেই ধারণা করে নিয়েছিলেন যে এখানে সাকিব খানের হাত আছে। এই জুটির সিনেমাগুলো হচ্ছে বসগিরি, বীর, অহংকার, ক্যাপ্টেন, পাসওয়ার্ড, চিটাগাঙ্গা পুয়া, নোয়াখালীর মাইয়া, মনের মতো মানুষ পাইলাম না, সুপার, শুটার, সুপার হিরো, বিদ্রোহী, লিডার আমি, বাংলাদেশ, রংবাজ সহ আরো অনেক অনেক সিনেমা। এবং শাকিব খান এবং শবনম বুবলি, তারা হচ্ছে ঢালিউড ইন্ডাস্ট্রির কিং এবং কুইন।
দুজনের সিনেমার জন্য দর্শকরা এখনো হলের মুখে মুখ থুবড়ে অপেক্ষা করছে, কারণ কবে শাকিব খান এবং শবনম বুবলীর